ঘরের কিনারে চলে এসছে, দেখে দুই ভদ্রলোক মাথার মাঝে এইভাবে কাপড় দিয়া কাবার থেকে পলায়া যায়। আল্লাহু আকবার। কতক্ষণ দাঁড়ায় কাবার সাথে যেন কি বলছে বইলে মাথার মাঝে কাপড় দিয়ে দুইজন চলে যায়। ইতিমধ্যে নবী বাইতুল্লাহ ঢুকে রক্তপাত ছাড়া আল্লাহ পুরা মক্কার নিয়ন্ত্রণ তার হাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদম ঢুকবেন কাবা ঘরে, ওই দুইজন মানুষ মাথায় রুমাল দিয়ে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওই দুইজন ভদ্রলোককে ওনারা চলে যাচ্ছে এমন মুহূর্তে যখন আমি মক্কায় ঢুকছি, একটু ওনাদেরকে ডাকো, মুখের কাপড়টা সরাইতে বলো। আবু বকর কাপড়টা সরান না চাচা, এমনটা করেন কেন? লজ্জায় মাথা ডাইকা চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কো কাপড় সরাও। মুখের কাপড় সরাইছে দেখে একজন আবু সুফিয়ান আর একজন আব্বাস। আল্লাহু আকবার। রসুলের দুই চাচা, একজন আবু সুফিয়ান আর একজন আব্বাস। তারা আবু জেহেলের মৃত্যুর পরে তারাই ছিল মক্কার হুঙ্কারওয়ালা নেতা, তারাই ছিল মক্কার কর্তৃপক্ষ। নবী কো চাচা কই যাও? কো বাতিজারে লজ্জা দিয়ে লাভ নাই, 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে যাবে। এটা ফিরানোর মতো কোনো পাওয়ার এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, কি শক্তি আল্লাহ দান করেছিলেন, অথচ 2 বছর আগে তাদের পক্ষে শুধু চুক্তিনামায় সাক্ষী, তারা যা কয় সব মানো, যা বলে তা মানো। ও মুসলমান, সময় ঢিল দিতে হয়, এরপরে খেলা খোদাই দেখাইবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, চাচা একটু হিসাবটা শোনাইবেন আমারে। কয় কি হিসাব? আমি নবী হইছি কত বছর বলম? নবী হইছ তো হিসাব রাখি না। একটু করোনা হিসাব, 40 বছর বয়সে নবী হইছি, এখন আমার বয়স প্রায় 61 বছর। তাহলে কয় বছর হইল? মক্কায় তো থাইকে গেছি 13 বছর, মদিনাও থাইকে আইছি প্রায় 8 বছর। 13 আর 8 21 বছর হয়ে গেল। 21 বছরে কত দেশের মানুষ আইসে কালিমা পড়ল চাচা, কত দূরের দেশের মানুষ এসে কালিমা পড়ল। বেলাল সেই নাইজেরিয়া থেকে আইসা কালিমা পড়তে পারলো, সালমান সেই ইরান থেকে আইসা কালমা পড়তে পারলো, সুহাইল সেই ইটালির থেকে এসে কালমা পড়তে পারলো। আর তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার বংশের মানুষ, কুরাইশের মানুষ হয়ে বুঝি কালমা নসিব হলো না চাচা। আফসোস রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন আফসোস করতেছিলেন, কাঁদতেছিলেন, আবু সুফিয়ান চালাক মানুষ ডাক দিয়ে কয়, ভাতিজা কালমা পড়াতে এখন পুরাই টাইম হইছে, কিন্তু মায়ের মাটিত পড়বো না ফিডে পড়বে, এটাকে জানতে চাই। বাবা কোনো মাইন নাই, কালমাটা পড়ো, আল্লাহ ক্ষমা করে দিবে। কালমা পড়তে দেরি, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আব্বাস কয়, ভাই রাখ রাখ, আমারটা জিগাই, আল্লাহ না মাফ করবো, ভাতিজা তুমি মাফ করবানি জানতে চাই। এই গায়ে কোনোদিন মশা বসতে দেখি নাই, এই গায়ে কোনোদিন মাসি বসতে দেখি নাই রে ভাতিজা। এই গায়ে রক্ত দিয়া জমিন লাল করছি রে, তুমি মাফ করবা কিনা জানতে চাই। আল্লাহর হাবিব কো, আমার আল্লাহ মাফ করলে আমিও মাফ করে দিব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কত আরেকটা কথা, আপনিও মাফ করলেন, আপনার খোদাও মাফ করলেন, কিন্তু আপনার সাহাবীরা মাফ করবে কিনা একটু যাই না লন। ওনারা তো প্রায় 10,000-এর কাছাকাছি হবে, বিশাল বড় সশস্ত্র ব্যাটালিয়ান। ওনাদের অনেক ভাই আমাদের হাতে মৃত্যুবরণ করেছেন, ওনাদের বাবারা আমাদের হাতে শাহাদত বরণ করেছে, আমাদের হাতে ওনাদের দান দান শহীদ হয়েছে, আমাদের হাতে কাহারও কান কাটছে, কাহারও নাক কাটছে, কেউ পুঙ্গ বরণ করেছে। আল্লাহ ক্ষমা করবেন, নবী ক্ষমা করবেন, আপনার সাহাবীরা ক্ষমা করবে কিনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম এরা আমার চাচা, এরা আমার আপনজন, আমার বংশের মানুষ, দেরিতে হলেও তারা কালমা পড়তে প্রস্তুতি নিয়েছে, তোমরা একটু আশ্বস্ত করো ক্ষমা করবা কিনা। সাহাবীরা কে, হুজুর আমরা নিঃশর্ত ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র 3 দিক থেকে আল্লাহু আকবার, তারা নিরাপত্তায় নিশ্চিত হয়েছে। আব্বাস হাত বাড়ায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনু ভাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
কি চরিত্র আল্লাহর হাবিবের। ওই দিন যেদিন নবীর হাতে মক্কার নিয়ন্ত্রণ, ওই দিনেও তার মাধুর্যতার অভাব নাই। তার কথার মাঝে লুৎফ কেমন, মায়া কেমন, চোখ ভরা কান্না, বুক ভরা ব্যথা। কথা কোন ঠিক কিনা? আব্বাস আবু সুফিয়ান মুসলমান হলে রসুল বলেন, আব্বাস আপনি আমার ডাইনে থাকবেন, আবু সুফিয়ান বামে থাকবেন। আগে আবু বকর ডাইনে থাকতেন, ওমর বামে থাকতেন। আল্লাহর পয়গম্বর দুই চাচারে দুই দিকে হাত দিয়ে আপনারা থাকেন, আবু বকর একটু ওই সাইডে থাকো, ওমর একটু এই সাইডে থাকো, এরা আমার চাচা কাছে থাকতে দাও। পিছন দেখো, দেখো 2 মিনিট হয় নাই, এখানে কেমনে কিনারে টাইনা নিচ্ছে। আল্লাহু আকবার। রসুল কই কি কইতেছে শুনতেছি, কিন্তু খবরদার আমি আরেকবারই কথাটা শুনতে চাই না। আমার আল্লাহ কিন্তু মাফ করে দিয়েছে, এরা আমার বাবার ভাই, মায়া লাগতেই পারে, তাই বলে আমি আবু বকর উমরের সাথে কোনোদিন এদেরকে তুলনা করব না। আমার আবু বকর আবু বকরেই থাকবেন, উমর উমরেই থাকবেন। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, এদেরকে বানাইতো, এদেরকে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আবু বকর উমর সাথে কোনো তুলনা নাই। সাময়িক আদর করছি, তোমরা মনে কিছু নিও না। আল্লাহর হাবিব সামনের দিকে ঢুকলেন, আল্লাহর ঘরে তোয়াফ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর তোয়াফ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাম ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। তোয়াফের দোয়া পড়ে নবী তোয়াফ করেন। তোয়াফ শেষে নামাজ 2 রাকাত, সাফা মারওয়া সাই হলো। ও মুসলমান, কমপ্লিট হওয়ার পর আল্লাহর হাবিব বলেন, আব্বাস বাইতুল্লাহ চাবি লও। হুজুর চাবিওয়ালা পলাইছে। কেন পলাইছে কেন? আপনি তো বলছিলেন সকাল থেকে এই জোহরের আজান পর্যন্ত সময় দিলাম, যাদের কপালে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। হুজুর আপনি অর্ডার দেওয়ার সাথে সাথেই এই 3-4 ঘন্টার ভিতরে 4000 কাফের মুসলমান হয়ে যায়। এই 4 ঘন্টায় 4000 মুসলমান হয়েছে। 8টাতে 12টা, আরবরা তো 12টার পরে জোহরের আজান দিয়া দেয়। 4 ঘন্টা 4000 মুসলমান হয়েছে। অথচ মক্কার বাসিন্দায় প্রায় 18-19 হাজার ছিল। 4000 মুসলমান, বাকি সব পলাইছে। বাইতুল্লাহ চাবি যার কাছে ছিল হেঁটেও পলাইছে। চাচা আল্লাহর ঘর খুলেন। আব্বাস কই চাবি নাই। কই চাবিওয়ালা খুঁজে নিয়ে আসো। ওইটা গুহার কিনারে লুকায় রয়েছে চাবিওয়ালা। আব্বাস কই জীবনটা বাঁচলে চাবিটা দে। আড্ডি উড্ডি রাখতো না, সব নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে। আল্লাহু আকবার। তুই ভাগলে বাঘ, চাবি দিয়া যা। চাবি আনছে। আব্বাস কই খোলেন তালা। থালা খুলছে, দেখে 360টা মূর্তি সাজানো। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কয়, চাচা এগুলো কি? কবা জান এগুলো তো ওই সময়ের ঘটনা, যখন চিনতাম না আল্লাহ কারে কয়, বুঝতাম না তাওহীদ কারে কয়, জানতাম না শিরিক কারে কয়। ওই সময় এক এক দিন এক একটারে পূজা করছি। 12 মাসে 12 খোদা, 360 দিনে 360 খোদা, এই জন্য এগুলো রাখছি। এখন কি করবেন? কি এখন খালি অর্ডারটা দিবেন, পাউডার বানায় আলামু। আল্লাহু আকবার। নবী কয় তাহলে আমার সাথে কয়েকজন ঢুকো ভিতরে। সাহাবীরা ঢুকছেন। আল্লাহর হাবিব কয় আয়াতটা পড়ো, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? টাইম নাই, টাইম নাই। আল্লাহ কো তোর টাইম নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের টাইম আছে, টাকলার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কয় মৌলবীদের টাইম নাই। আমি মুনাজারা করবো, তোর অজু গুসুল আসেনি বেটা। তো আলেমের সাথে অজুটা কেমনে কয় হিকসো যাইছো ভালো করে? পাগল আস্তা, ঠিক কিনা? হ্যাঁ, তত্ত্বমন্ত্রী জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি মনে করেন উনি যে ওনারা যে পদত্যাগ করলো? কই তো পাগল, এ 3 মাস ধরে তার তো ছিঁড়ে গেছে। গত 3 মাসে যে কি বলে আমার সন্দেহ হইতেছে, পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন আসমানের মালিক করেছে। কথা কোন ঠিক কিনা? কারণ সে বেশি বেড়ে গিয়েছিল। ওলামা সোলাহা বুজুর্গানের দিনকে সে সমানভাবে কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? এত বাড়তে নাই। আল্লাহ কো মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের শক্তি সাময়িক থাকবে না, আমি আল্লাহর শক্তি চিরকাল থাকবে। কথা কোন ঠিক কিনা?
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কথা কোন ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে, থাকবো মহিমাময় মহানুভব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমি ডিনাই করছি না, আমি তাচ্ছিল্য করছি না, আমি বোঝাইতে চাচ্ছি এগুলো করতে নাই, উলামায়ে কেরামরে ঢালাও ভাবে বকতে নাই। আল্লাহ নারাজ হয়ে গেলে সকালের ধনী বিকালে তুমি ভিখারি হয়ে যাইতে পারো। দেশ তো হারাইছেই, বিদেশ যেও তো জায়গা পাইছে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কালা এই মাছ পড়ছে কালা, ক্যাপ পড়ছে কালা, কোট পড়ছে কালা, ফ্যান পড়ছে কালা, মানে বোরকা পরার আর বাকি কি? বোরকা পরার আর বাকিটা কি রয়েছে কর? হ্যাঁ, এই ময়মনসিংহে সে অহংকারের সন্তান ছিল। কথা কোন ঠিক কিনা? এই মেডিকেলে সে সম্মানে দিন যাপন করেছে। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে যে কি হইল এর মাথায়, এই যে শুরু করলো, উলামায়ে কেরাম বলছে বাবা তুই বন্ধ করো, এগুলো বন্ধ করো, আল্লাহ তাকে মাফ করে দেখ। জোরে কোন আমিন। হিংসা করছি না, আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেখ। জোরে কোন আমিন। জমিনের ক্ষমা আর অক্ষমায় কিছু আসে যায় না, আসমানের মালিকের ক্ষমায় আসল। কথা কোন ঠিক কিনা? মালিক তুমি দয়া করে ক্ষমা করে দাও, মুসলমানের সন্তান এই দুয়াই করি। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বললেন ভাঙ্গো, 10 মিনিটের মধ্যে শেষ। নবীজি কো তালা মারো, জমজমের পানি দিয়ে ধুইয়াম। আল্লাহর গো তালা মারছে। নবী কয় কসম খোদার, আজকে থেকে বলে দিলাম কিয়ামতের আগে এই ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকবে না। পয়গম্বর বলে দিছে 1500 বছর আগে, এখনো কি ঢুকছে? কিয়ামতের আগে ঢুকবে না। ইসরাফিল সিংহা দেওয়ার আগ পর্যন্ত বাইতুল্লাহ কোনো মূর্তি ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। 14,000 সাহাবায়ে কেরাম সুসংবাদ শোনাই তোমাদেরকে। ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? 21 বছর নবী হইছি, আজান দিয়ে নামাজ পড়তে দেয় নাই কাফেররা, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে আমার ইমামতিতে হেরেমের সামনে 14,000 মুসল্লি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে। যেরকম সুবহানাল্লাহ। 14,000 সাহাবী, ইমাম রহমতুল্লিল আলামিন, জোহরের নামাজ আদায় হবে। সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, এই ঐতিহাসিক মহান বিজয়ের দিনের ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে দুনিয়াতে। এই জন্য আজানটা কারে দিয়ে দিলে ভালো হয় একটু যদি বলতা। সাহাবীরা হুজুরের আমনের ইচ্ছা, যারে খুশি তারে আজান দিতে কন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, যাকে খুশি তাকে আজান দিতে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মশওয়ারা করে করো, ভালো হবে। এই দিক থেকে একজন বলে আবু বকর, আরেকজন বলে হুজুর উমর, আরেকজন বলে হুজুর উসমান, আরেকজনে বলে আলী, আরেকজন অমুক, আরেকজন অমুক, বিভিন্ন সাহাবীদের নাম প্রস্তাব করা হয়েছে। রসুল বলেন মনে কিছু নিও না, আজকে আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। সুবহানাল্লাহ। रह गया उसमें आज़ाम, रह गया उसमें आज़ाम, रूह बेलाली न रही, फलसफा रह गया, तलकीन गजाली न रही। अल्लाहु अकबर। आजान तो आसे बाजान কত মধুর সুরে আজান হয়, কিন্তু বেলালের আজানের সেই রুহানিয়ত আর দুনিয়াতে এখন নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। বেলাল তুমি কোথায় বাবা? আসো। বেলাল গরিব মানুষ, গোলাম, ওই কোনার মধ্যে বসে রয়েছে। কায় বাবা। আল্লাহর হাবিব বেলাল রে জড়ায় ধরলেন, চুমু খাইলেন, কপালে আদর করলেন। আমার বেলাল, আমার বেলাল, যাও বাবা আল্লাহর ঘরে ছাদে উঠতে পারবানি। গিলাপ বায়া বায়া উডম, উইটা তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। সাহাবীরা উযু করবে, আমার ইমামতিতে জামাতে নামাজ হবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুইজন সাহাবীর কাঁধে উঠছে, উইটে কোনো মতে গিলাপ বেয়ে বেয়ে উঠছে। যেই মাত্র আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে, হেরেমের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে বেঈমানদের কাঁচা পাকা ঘর যা ছিল সব দুমড়ে মুসকে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। পুরা ভূমিকম্প শুরু হয়ে যায়।
হেরেমের সীমানা বহু এরিয়া, ওই আয়েশা মসজিদ পর্যন্ত, তানঈম পর্যন্ত হেরেমের সীমানা এভারেস্টে প্রায় 8.5 কিলোমিটার চারদিকে। এই পুরো 8.5 কিলোমিটার এলাকার ভিতরে যত ঘর বাড়ি ছিল কাফেরদের, শুধু কাফেরদের, মুসলমানের গুলো নয়। পাকা ঘর কাঁচা ঘর সব ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। বেলাল আজান দেয়, সাহাবীরা 14,000 সামনে বসা, কেউ ওযু বানায়, কেউ আজানের জবাব দেয়, কিন্তু বাহিরে ভূমিকম্প এনের মানুষ তো জানে না। ভিতরে ভিতরে আজকে যারা মুসলমান হয়েছে ওদের মধ্য থেকে 2-4 জন একটু আপত্তি করছে, হায় নবী বুঝি কালো গোলামরা ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না। আরেকজনে কয় আফসোস, মোহাম্মদ বুঝি কালো কাক ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না। আরেকজনে কয় আফসোস করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। আবু জাহেলের ভাই হেশাম, আবু হারেস ইবনে হেশাম, আবু জাহেল ইবনে হেশামের ছোট ভাই হারেস ইবনে হেশাম, এটা আল্লাহর ধন্যবাদ জানাই, আল্লাহ যে আমার আব্বা আম্মার এর আগে দুনিয়াতে সসম্মানে লয়ে গেছে। আল্লাহর ধন্যবাদ। অপমান হইলে আমি একা হইছি, বাপ মায় তো অন লাগছে না, এরা যে সম্মান নিয়ে দুনিয়াতে গেছে, আল্লাহ আগেই লয়ে গেছে, আল্লাহ বালাই করছো, তুমি তোমার ধন্যবাদ জানাই। এভাবে এক একজনে এক এক মন্তব্য শুরু করলো বেলাল নিয়া। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিছে, যাও সুবহানাল্লাহ। জিব্রাইলকে আমি তো যাইলে চিন্না লাইব, কয় না তুমিও তারার পোশাক পরবা, তাদের পোশাক সাহাবীদের পোশাক পরবা, 10,000-এর গায়ে যে ইউনিফর্ম, এই ইউনিফর্ম পরবা, দরকার একটা মাইক্রোফোন লইবা, সাংবাদিক সাজবা। আল্লাহু আকবার। মাইক্রোফোন লইয়া ঢুকছে চাচা, আজান চলতেছে, জবাব না দিয়ে আমনে কি কন, আজান কিন্তু চলতেছে, আপনি আজানের জবাব না দিয়ে আপনি কি হডর হডর করেন, কি হয়েছে? কয় বাবা এত বড় দরদি তুমি, 10,000 লোকের মধ্যে একটা মানুষই পাইছি আমি, আমার দুঃখের কথাটা হন্তু আইছে। আল্লাহু আকবার। কোন চাচা আপনি দুঃখের কথাটা? আমনে কে? আমি একজন সাংবাদিক। বাবা মোহাম্মদ বুঝি কালো মানুষটা ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না, কি লজ্জার কথা। জিব্রাইল কো থ্যাংক ইউ, তাহান বালাই কইছেন। ওইখানে গেছে যায়, কই চাচা বেলালের আজানের ব্যাপারে আপনি অন্য কিছু কইতেছেন? কয় না। তা আজানের জবাব না দে হডর হডর করেন কা? কয় না বাবা, কইতেছিলাম যে মোহাম্মদ বুঝি কালো কাউয়াটা ছাড়া আর মানুষ পাইল না। জোরে কর নাউজুবিল। জিব্রাইল কো এইটা কইতে আসছিলেন আপনি? আচ্ছা বালাই কইছেন। তাহেন ওই কোনায় গেছে আবু জাহেলের ভাই ছোটরা, এইটাও দাবরাইতেছে, মাইরে ছোটে মুসলমান হয়েছে, বুঝেন না? আচ্ছা হারেস ইবনে হেশাম, আপনি তো সিনিয়র একজন নেতা, এই আজানের ব্যাপারে কিছু বলছেন আপনি নাকি? না ওই রকম কিছু না, তেমন না, দাঁড়িয়ে তাই, বুঝেন না, তেমন কিছু না। না তারপরও কিছু তো আজানের জবাব না দিয়ে অন্য কথা কোন এর সাথে ওর সাথে। আজকে মহান আজান, 21 বছর পরে আজান হচ্ছে, হেরেমে আজান হয় নাই নবী হওয়ার পরে, আজানের জবাব না দিয়ে আপনি কথা বলেন, ঘটনা কি? বাবা আল্লাহরে ধন্যবাদ জানা, আমি কেউ রে কিছু কই না, যা কইতেছে আল্লাহরে কইতেছি। আল্লাহর অসংখ্য ধন্যবাদ, আমার পিতা মাতার এর আগে সম্মানের সাথে দুনিয়াতে লয়ে গেছে, নইলে কলঙ্ক তো আমার বাপ মায়া দেখতো যেমন আমি দেখছি। তার মানে বেলাল রে আজান দেওয়া এটা আমরা কুরাইশদের জন্য কলঙ্ক। জোরে কর নাউজুবিল্লাহ। বেলাল হাফসি গোলাম, এটা নিগ্রু, এটা নাইজেরিয়া, এটা কালো, এটা খসখসা, এটা ডক নাই, দেখান না, ধরান না, খাওয়ান না, এমন মানুষ দিয়ে আজান দিতে হবে কেন? যা হোক অপমানিত হইলে আমি হইছি, আমার বাপ মায় হয় না। আল্লাহর ধন্যবাদ। এন থেকে ঘুরে জিব্রাইল ওই কোনায় গেছে, যায় দেখে আবু সুফিয়ান সাহেব বসা, মাথা নিচে করে দিয়া। জিব্রাইল কো লিডার খবর কি? খবর অবস্থা খুব ভয়াবহ। মুসলমান হয়েছেন নি? মুসলমান না হলে বইছি কেমনে? আমি তো সবার আগে হয়েছি, একবারে ফতই মুসলমান হয়ে গেছে। আমরা 2 ভাই, আব্বাস আর আমি, আমরা আগেই মুসলমান হয়ে গেছি রাস্তার মধ্যে। মায়ের ডরে নেই? কয় না মায়ের ডরে না, মোটামুটি অন্তর দিয়ে হয়েছি। আর সব রিক্স আগেই মিটাই নিয়েছে, মায়ের মোড়ে আমগো ফিডে ভরতও না, এটা নবী আগেই কয়ে দিয়েছে, কোনো মাইন নেই। আমগো করে ডুববো যারা ফাফিরা, এরারও নাকি মাফ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই যে বেলাল রে দিয়ে যে আজানের ব্যবস্থাটা হলো, এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন নি কিছু? কারণ আপনি তো একজন সিনিয়র নেতা, মক্কার এটা বর্ষীয়ান রাজনীতিবিদ, এই বেলালের আজানের ব্যাপারে কিছু বলার আসেনি? কয় বলার থাকলেও ভাই বলা যাবো না, রিস্ক আছে। তার মানে ধরেন আপনি কে? আমি কে এটা বলার দরকার না, বলেন। ধরেন আমি একজন সাংবাদিক, সন্দেহ লাগে, হইতে পারে জিব্রাইল পাবলিকের বেশ ধরছে,
সুতরাং আজকে কথাবার্তা খুব হিসাব করে করতে হবে। কথা আউট হয়ে গেলে আসমানে যাব, ফিটনা একটা মাটি পড়তো না, সবটি ফিটে। আজকে নিয়ন্ত্রণ কার হাতে? কার হাতে? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।